খোকন, জানাবেন যে এই মুহূর্তে বন্যা পরিস্থিতির সবশেষ কি আপডেট, আর দুর্গতরা যেখানে প্রত্যন্ত অঞ্চলে আছেন সেখানে কি ত্রাণ সহযোগিতা পৌঁছাচ্ছে কিনা জানাবেন। সোহার, আসলে কুমিল্লায় যে 14টি উপজেলা আক্রান্ত হয়েছে বন্যায়, এর মধ্যে কিন্তু 3টি বাদে বাকি সবকটিতেই কিন্তু বন্যার পরিস্থিতির উন্নতি ঘটেছে, অর্থাৎ পানি কমেছে। আমি এখন যেই জায়গাটিতে রয়েছি এটি কুমিল্লা আদর্শ সদর উপজেলার গুমতি এলাকা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। এই জায়গাটিতে কিন্তু গত কয়েকদিন আগে অন্তত 12 ফিট উচ্চতা পানি ছিল, এখন নিচে নেমে গেছে এবং বিপদসীমার নিচে পানি রয়েছে। তবে যেই 3টি উপজেলার কথা বলছিলাম আমি, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, লাকসাম, এইসব এলাকায় আমরা কিন্তু গতকাল দিনভর কিন্তু ঘুরেছি এবং সেখানে দেখেছি আসলে নৌকার অভাবে কিন্তু তারা ত্রাণ পাচ্ছে না, এবং তার সঙ্গে যেটি যুক্ত হয়েছে সেখানে কিন্তু আসলে যে আশ্রয় কেন্দ্র সেগুলো একেবারেই অপ্রতুল, ফলে আশ্রয় কেন্দ্র অনেকের ঠাঁই না হওয়াতে কিন্তু তারা এই পানিবন্দী অবস্থায় ঘরের মধ্যে রয়েছেন। তবে তাদের কাছে কিন্তু ত্রাণ পৌঁছানোর মতো যে পর্যাপ্ত নৌকা সেগুলি না থাকার কারণে কিন্তু অনেকেই ত্রাণ দিতে পারছে না, এবং বেসিক্যালি অন্যান্য এলাকায় যেভাবে ত্রাণ এসেছে সারা বাংলাদেশ থেকে ওইসব এলাকাগুলিতে কিন্তু আসলে সেই ধরনের ত্রাণ পৌঁছায়নি, ফলে কিন্তু সাধারণ মানুষ একটি চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। এর মধ্যে কিন্তু আমি গতকাল যেটি দেখেছি এর মধ্যে আসলে বিষধর সাপ প্লাস এখানে যে যোগ, সেই সব আতঙ্ক কিন্তু এখন মানুষের মাঝে কাজ করছে, ফলে ওই এলাকায় কিন্তু আসলে জরুরি ভিত্তিতে ত্রাণ পৌঁছানো বলে মনে করছেন ওই এলাকার মানুষ। সোহার, দিন পানি জমে থাকার কারণে নানান ধরনের সংকট এবং আতঙ্ক তৈরি হচ্ছে। ধন্যবাদ আপনাকে।